আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের শিল্প মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। প্রথমেই হচ্ছে পরীক্ষক পরীক্ষণ রসায়ন রসায়ন পরীক্ষণ উইং গ্রেড ৯ বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ পদসংখ্যা ১৪ বয়সসীমা ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকের ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমতুল্য সমরূপ জিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর হচ্ছে পরীক্ষক পরীক্ষণ ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি রসায়ন পরীক্ষণ উইং গ্রেড ৯ বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ পদসংখ্যা হচ্ছে ৯টি বয়সসীমা হচ্ছে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ প্রথমটার মধ্যেই সেম পড়াশোনা দিয়েছে, দেখে নেবেন। পরে হচ্ছে পরীক্ষক মান কৃষি ও খাদ্য মান উইং গ্রেড ৯ বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ পদসংখ্যা ১টি বয়স ৩২ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি কৃষি ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কোনো বিষয়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। এরপর হচ্ছে পরীক্ষক মান রসায়ন মান উইং গ্রেড হচ্ছে ৯ বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ পদসংখ্যা ২টি বয়সসীমা ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি কৃষি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ এবং এবার ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং তৃতীয় শ্রেণী কোনো সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর হচ্ছে পরীক্ষক মান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও কারিগরি মান উইং গ্রেড হচ্ছে ৯ বেতন হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ পদসংখ্যা ১টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ৩২ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তরের ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। এরপর হচ্ছে পরীক্ষক পরীক্ষণ পুরকৌশল পদার্থ পরীক্ষক উইং গ্রেড হচ্ছে ৯ বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ পদসংখ্যা ৫টি বয়সসীমা হচ্ছে ৩২ বছর। আর শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে নেবেন কী কী চেয়েছে। তো এখানে যার যে বিষয় এই বিষয় ছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনারা এই বিষয়টা ভালো করে একটু পড়ে নেবেন যে কোন কোন বিষয় এখানে দেওয়া আছে, কোন কোন ডিপার্টমেন্ট এখানে দেওয়া আছে। যেমন এখানে আছে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ের সমতুল্য প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপি এখানে কিন্তু প্রথম শ্রেণীর সমতুল্য দেওয়া আছে। ওকে, এরপর হচ্ছে পরীক্ষক পরীক্ষণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষক উইং গ্রেড হচ্ছে ৯ বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ পদসংখ্যা হচ্ছে ৩টি বয়সসীমা হচ্ছে ৩২ বছর। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ও প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক ডিগ্রি বা ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যাপারে অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। এরপর হচ্ছে পরীক্ষক পরীক্ষণ টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং গ্রেড হচ্ছে ৯ বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ পদসংখ্যা হচ্ছে ৩টি বয়সসীমা হচ্ছে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং তৃতীয় বিভাগ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর হচ্ছে ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস সিএম উইং গ্রেড হচ্ছে ৯ বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ পদসংখ্যা ২৩টিতে। তারপর হচ্ছে বয়সসীমা ৩২ বছর। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন একটু, এখানে দেওয়া আছে
কোন কোন ডিপার্টমেন্ট আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু সব হচ্ছে নবম দশম গ্রেড, এর বাইরে কোনো গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এবার হচ্ছে পরিদর্শক মেট্রোলজি উইং, গ্রেড হচ্ছে 9, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060, পদসংখ্যা 28, এটাই সব থেকে বেশি, বয়স হচ্ছে 32। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোন কোন বিষয় থেকে আবেদন করতে পারবেন, যেমন ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ইত্যাদি বিষয়। এরপর হচ্ছে পরীক্ষক মেট্রোলজি উইং, গ্রেড হচ্ছে 9, বেতন 22,000 থেকে 53,060, পদসংখ্যা 1টি, আর বয়স হচ্ছে 32 বছর। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, তো আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে পরীক্ষক রসায়ন, মেট্রোলজি উইং, গ্রেড হচ্ছে 9, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060, পদসংখ্যা 1টি, বয়স 32। তারপর হচ্ছে পরীক্ষক রসায়ন, মেট্রোলজি উইং, গ্রেড হচ্ছে 9, বেতন 22,000 থেকে 53,060, পদসংখ্যা 6টি, বয়সসীমা হচ্ছে 32 বছর। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন এই বিষয়। এরপর আছে পরিসংখ্যাক, গ্রেড হচ্ছে 10, বেতন 16,000 থেকে 38,000। আর এখানে আবেদনপত্রের দাখিলের শর্তসমূহ দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়ে নেবেন, কী কী চেয়েছে এখানে, কীভাবে কী করতে হবে। এবং আবেদন অবশ্যই http://bsta.teletalk.com.bd ওয়েবসাইটে যাবেন, এবং আবেদন শুরু ডিসেম্বরের 1 তারিখ এবং আবেদনের শেষ হচ্ছে 31শে ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর পুরো মাসব্যাপী আবেদন চলবে। আর এখানে আবেদনের সব কিছু দেওয়া আছে, নিয়মাবলী কীভাবে কি আবেদন করবেন। আপনারা বাসায় চাইলেও বসে কিন্তু একটা টেলিটক সিম থাকলে নিজেরাই আবেদন করতে পারবেন, কারণ এখানে সব কিছুর নিয়ম ডিটেলসে দেওয়া আছে। তো এগুলো একটু দেখে নেবেন। আল্লাহ হাফেজ।